হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 2 ইংলিশ বই 2025 সালের এবং 2024 সালের বইয়ের পার্থক্যগুলো দেখাবো এবং কোন ভিডিওগুলো তোমাদের দেখলে 25 সালের বইয়ের জন্য হয়ে যাবে সেটিও তোমাদের আলোচনা করব। ভিডিও ডিসক্রিপশনে পূর্বের বইয়ের অর্থাৎ 2024 সালের বইয়ের সকল ভিডিও দেওয়া আছে এবং 25 সালের বইয়ের ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে। দেখো, আমার বাঁ সাইডে রয়েছে 2025 সালের বই এবং ডান সাইডে রয়েছে 2024 সালের বই। ইংলিশ ফর টুডে ক্লাস 2 এটি 25 সালের বই এবং ইংলিশ ফর টুডে ক্লাস 2 দেখো এখানে ক্লাস 2 নীল কালিতে লেখা, এটি 24 সালের বই, আর কালো কালিতে লেখা এটি হচ্ছে 25 সালের বই। এটুকুই এখানে পার্থক্য দেখতে পাচ্ছি। তারপর প্রথমের সিনারি দেখো একই আছে। তারপরে দেখো দ্বিতীয় পেজে এখানে দেখো এখানে লেখা ছিল 24 সালের বই এক্সপেরিমেন্টাল এডিশন অর্থাৎ পরীক্ষামূলক সংস্করণ ছিল, কিন্তু এখানে এটি লেখা নেই। অর্থাৎ গত বছরের বইটাই এবছরে দেয়া হয়েছে। এখানে রাইটার অ্যান্ড এডিটর এবং আর্ট ডিরেক্টরের নাম দেয়া ছিল, সেটি এই বইয়ে পরের পৃষ্ঠায় আছে। দেখো এখানে ফার্স্ট এডিশন রাইটার অ্যান্ড কমপ্লিটার এখানে যাদের নাম দেয়া আছে এটি এখানে উপরের পেজে দেয়া আছে, এখানে এনাদের নামই পরের পেজে দেয়া আছে। এবং দেখো এই 24 সালের বইটি ফার্স্ট এক্সপেরিমেন্টাল এডিশন প্রথম পরীক্ষামূলক সংস্করণ বের হয়েছিল অক্টোবর 2023 অর্থাৎ অক্টোবর 2023-এ বের হয়েছিল এবং 24 সালে এটি পড়ানো হয়েছিল। এখানেও আছে ফার্স্ট এডিশন অক্টোবর 2023 অর্থাৎ এই পুরাতন বই 25 সালে পড়বে। এবং রিভাইজ এডিশন অর্থাৎ এই 23 সালের বইটি রিভাইজ কিছু পর্যালোচনা করে অক্টোবর 24-এ এটা প্রিন্টিংয়ের জন্য পাঠানো হয়েছে এবং বই ছাপা হয়ে 25 সালে তোমরা এই 23 সালের বই পড়বে। দেখো এখানে প্রিফেস এখানে দেওয়া আছে। এখন এই ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ চেয়ারম্যান 24 সালে ছিলেন ইনি এবং 25 সালে অন্য ব্যক্তি আসছেন। তারপরে দেখো এখানে কন্টেন্টগুলো আমরা দেখব। দেখো 24 এবং 25 সালের কন্টেন্ট অনেকটা একই রকম। যেমন এখানে ইউনিট 1 গ্রিটিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস, 24 সালেও একই, ইউনিট 1 গ্রিটিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল। তো এখানে 3টি লেসন ছিল, এখানেও 3টি লেসন। ইউনিট 2-তে 13টি লেসন, এখানে ইউনিট 2-তে 13টি লেসন। একইভাবে দেখো এখানে ইউনিট 10 পর্যন্ত শেষ হয়েছে, 24 সালের বই ইউনিট 10 পর্যন্ত শেষ হয়েছিল। এবং দেখো 25 সালের বইয়ে পৃষ্ঠা নম্বর 97 এবং 24 সালের বইও একই 97, অর্থাৎ 24 এবং 25 সালের বইয়ে ইউনিট এবং লেসনে কোনো পার্থক্য নেই। তাই তোমরা 24 সালের বইয়ের ভিডিওগুলোই নতুন করে 25 সালের জন্য দেখতে পারো। দেখো এখানে 25 সালের বইয়ের পিডিএফে সমস্যা হচ্ছে এই লেখাগুলো অতটা স্পষ্ট না গুলাটে, আর 24 সালের পুরাতন বইয়ের লেখাগুলো স্পষ্ট এবং এখানে সিলেক্টও করা যাচ্ছে। তাই নতুন করে অর্থাৎ 25 সালের বই থেকে ভিডিও বানালে সেটা খারাপ হবে, কারণ ভিডিওর দেখো পিডিএফ এর মানটা অতটা ভালো না। এখানে 2025 লেখা আছে, এটি বইয়ের পৃষ্ঠা হচ্ছে 2 আর পিডিএফ এর পৃষ্ঠা 7। এখানেও দেখো 2024 বই। তো এই ছাপাগুলো বা পিডিএফ এর ছাপাগুলো অনেক সুন্দর হয়েছে, বইয়ের পৃষ্ঠা 2। এখানে দেখো একই জিনিস আছে, ছবিগুলোর মধ্যেও কোনো পরিবর্তন নেই। তারপরে দেখো বইয়ের হচ্ছে 3 পৃষ্ঠা, এখানেও একই জিনিসই আছে। তারপরে এখানে লেসন 2-তেও দেখো একই জিনিসই আছে। নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ, এখানেও একই, নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ, একই জিনিস। আমরা যদি এখানে পিডিএফে কিছুটা চেঞ্জ করি, যেমন আমরা 13 নম্বর পৃষ্ঠায় যাব, এখানেও যদি আমরা 13 নম্বর পৃষ্ঠায় যাই, দেখো এটি হচ্ছে
পিডিএফে 13 কিন্তু বইয়ের হচ্ছে 8 নম্বর পৃষ্ঠা, এখানেও বইয়ের 8 নম্বর পৃষ্ঠা। দেখো ছবি কিন্তু একই আছে, লেখাও একই আছে এবং উপরের এই ঘরগুলো একই আছে, অর্থাৎ এখানে কোনো পার্থক্য নেই। আমরা যদি আরও বেশি, যেমন মনে করো যে 45 পিডিএফের এবং বইয়ের হচ্ছে 40, এখানেও 45 লিখব, বইয়ের 40 নম্বর পৃষ্ঠা। দেখো এখানেও কিন্তু লেখা সব একই, ছবিগুলো একই, অর্থাৎ আমরা কোনো পার্থক্য দেখতে পারছি না 24 এবং 25 সালের বইয়ে। এভাবে দেখো এখানে ডেজ আছে, এখানে হয়তো ক্যালেন্ডারে একটু পার্থক্য থাকতে পারে, কারণ এটা 24 সালের ক্যালেন্ডার, এখানে 25 সালের ক্যালেন্ডার দেয়া হয়েছে। 25 সালের জানুয়ারি মাস 1 তারিখ হচ্ছে ওয়েডনেসডে। এখানে দেখো 7 days in a week, 7 days in a week একই ছড়া। 24 সালের পিডিএফ বইটা অনেক ভালো, লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু 25 সালেরটা অতটা ক্লিয়ার না। তাই নতুন করে যদি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে পুরাতন বই অর্থাৎ 24 সালের পিডিএফ থেকে ভিডিও তৈরি করতে হবে। আমরা যদি বইয়ের একটু শেষে যাই, 90 পৃষ্ঠা লিখি, এখানেও 90 লিখি, একই আসছে। আমরা যদি বইয়ের একদম শেষে যাই, যেমন এটা 101, এখানেও যদি 101 করি, এখানে একই লেখা আছে, এখানে ই, এখানে ই পর্যন্ত। এখানেও কোনো পার্থক্য নেই। দেখো এটি হচ্ছে বইয়ের শেষের পৃষ্ঠা 106, এখানেও যদি আমরা 105-এ, এখানে বই ইন্ড অর্থাৎ শেষ হয়েছে, 100 নম্বর পৃষ্ঠা, এখানে 99, এটিও 100। তারপরে এখানে দেখো পার্থক্য, একাডেমিক ইয়ার 2025 ক্লাস 2 ইংলিশ, এখানে ছিল একাডেমিক ইয়ার 2024 ইংলিশ 2। এখানে দেখো একটি নীতিবাক্য আছে, ডু নট টেল এ লাই, মিথ্যা বলো না। আর এখানে দেখো একটি লগো দেয়া ছিল, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তো এটি তুলে দেয়া হয়েছে, কারণ একজন ব্যক্তির এগুলো দরকার নেই। বইটি বাংলাদেশের সরকার থেকে দেয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশের জনগণের টাকায় বইটি তৈরি হয়েছে। এখানে শেখ হাসিনার একটি ছবি দেয়া আছে, বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, তো এটিও এখানে নাই। তার পরিবর্তে আছে পিপুলস পাওয়ার, অর্থাৎ মানুষের ক্ষমতা। পিপুল মানে মানুষ, তারপরে অবস্থা কমা দিয়ে আছে, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, অর্থাৎ মানুষের ক্ষমতায় কিন্তু শেখ হাসিনাকে আবার দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। তাই মানুষের ক্ষমতা আসলে অনেক। এখানে একটি কিউআর কোড আছে, কিউআর কোড থেকে এই বইটির পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো, বা ভিডিও ডিসক্রিপশনে আমি এই পিডিএফ বইটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। নিচে এখানে নীতিবাক্য ছিল রেসপেক্ট দ্য এল্ডার্স, অর্থাৎ বড়দের সম্মান করো, এবং এখানে কিছু ফোন নম্বর দেওয়া ছিল। অর্থাৎ বইয়ের পিছনের পেজে এই পার্থক্যটি আছে এবং ক্যালেন্ডারে পার্থক্য আছে, তাছাড়া পুরো বই একই, অর্থাৎ 24 এবং 25 সালের বইয়ে কোনো পার্থক্য নেই। তো ঠিক আছে, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এভাবে বাকি বইগুলোরও রিভিশন তৈরি করব, এবং তোমরা এখন এই 24 সালের পুরাতন ভিডিওগুলোই দেখতে পারো 25 সালের জন্য, কারণ বইয়ে তেমন কোনো পরিবর্তনই নেই। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।